হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে সহজ পদ্ধতিতে কিভাবে পিৎজা বানানো যায় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সাথে থাকো, দেখতে থাকো। তো পিৎজা বানাতে যে সমস্ত উপকরণের প্রয়োজন তার মধ্যে প্রথমেই লাগবে তোমাদের হলো পিৎজা ব্রেড। এই যে পিৎজা ব্রেড এখানে 2 পিস রয়েছে। আর পিৎজা সস, এই যেটা হলো পিৎজা সস। তারপরে লাগবে অরিগানো, এটা অরিগানো। তারপরে লাগবে মেয়োনিজ, চিলি ফ্লেক্স লাগবে। চিলি ফ্লেক্সটা আমার কিচেন রুমে রয়েছে, তো চিলি ফ্লেক্সটা এখানে দেখাতে পারলাম না। তো আর লাগবে চিজ। তার মধ্যে আমার কাছে যেটা রয়েছে একটা হলো আমুলের চিজ আর একটা হলো গো চিজ। তো মার্কেটে আরো অনেক ধরনের চিজ পাওয়া যায়, অনেক রকমের চিজ পাওয়া যায়। তো যার যেটা ভালো লাগে সে সেই ধরনের চিজ ব্যবহার করতে পারে এই পিৎজাতে। তো চলো এবার পিৎজাটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এদিকে আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি কেটে নিয়েছি। তো এর মধ্যে আরও অনেক কিছু অ্যাড করা যায়, যেরকম ক্যাপসিকাম, বেবিকর্ন। যারা চিকেন খেতে ভালো সে চিকেন অ্যাড করেও পিৎজা বানাতে পারো। যেহেতু আমাদের মাইক্রো ওভেন নেই, তাই আমি আজকে তোমাদের কড়াইতেই করে দেখাবো পিৎজা কীভাবে সহজ পদ্ধতিতে করা যায়। তো গ্যাসটা জ্বালিয়ে নিয়ে তার উপরে আমি থালা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। আমরা পিৎজাটাকে রেডি করে নেব। তো পিৎজাটা প্রথমেই দু সাইড থেকে ভালো করে ফুটা করে নিয়ে তার উপরে পিৎজা সস আর তার উপরে মেয়োনিজ দিয়ে ভালো করে বেট করে নিতে হবে, এর উপরে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে এর উপরে অরিগানো আর চিলি ফ্লেক্স দিতে হবে। চিলি ফ্লেক্স দেওয়া কমপ্লিট। এবার আমি দিয়ে দেবো আমুলের যে চিজটা রয়েছে, সেই আমুলের চিজটা হলো কিউব টাইপের। তো এটাকে আমি ভেঙে ভেঙে পিৎজাটার উপরে আমি ভালো করে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পরে যে কেটে রাখা পেঁয়াজ কুচি আর টমেটো কুচি এর উপরে ভালো করে সাজিয়ে নেব। তো আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, তার উপরে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে এর উপরে দিতে হবে আবার সামান্য পরিমাণে মেয়োনিজ। তো মেয়োনিজটা দিয়ে নিয়ে তার উপরে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ লবণ দেওয়ার পরে এবার যে গো চিজটা রয়েছে এটাকে ভালো করে ম্যাট করে দিতে হবে এর উপর দিয়ে। এই যে আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। চিজটা সম্পূর্ণ দেওয়ার পরে দেখো কতটা সুন্দর লাগছে বন্ধুরা। আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এবার তার উপরে একটু অরিগানো আবার একটু ছিটিয়ে নিতে হবে। তো 15 মিনিট পার হয়ে গেছে, কড়াই আমাদের গরম হয়ে গেছে। এবার পিৎজাটাকে বেক করার পালা। তো বেক করে দেখা যাক পিৎজাটা কেমন তৈরি হচ্ছে। তো চলো ঢাকনা খুলে পিৎজাটাকে ভিতরে ঢুকিয়ে আবার ঢাকনা দিয়ে আটকে দিই। তো পিৎজাটা আমি বসিয়ে দিলাম। তো এখন 20 মিনিট অপেক্ষা করতে হবে। 20 মিনিট পরে তোমাদের সাথে শেয়ার করছি যে পিৎজাটা কেমন হয়েছে। তো সাথে থাকো, দেখতে থাকো। 20 মিনিট পার হয়ে গেছে, চলো এখন খুলে দেখা যাক পিৎজাটা কেমন তৈরি হয়েছে। জাস্ট লুক এট বন্ধুরা, এই দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। ফার্স্ট টাইম আমি পিৎজাটা বানালাম, তোমরা দেখে বলো যে কতটা সুন্দর হয়েছে। আর কমেন্ট সেকশনে জানাতে কিন্তু অবশ্যই ভুলবে না। আমার কাছে তো হ্যাভি লেগেছে। মানে প্রথম হিসাবে আমি যেটুকু বানিয়েছি আমার কাছে খুব ভালোই হয়েছে। তো বিকালে স্ন্যাক্সে তোমরা অবশ্যই এরকম করে বানিয়ে বাড়িতে খেতে পারো। কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে, ভালো হয়েছে। সেই কেমন হয়েছে খেতে? তো বলো কেমন পিৎজাটা খেলা, কেমন বানিয়েছি? হ্যাঁ ভালো না? কি বলছো? আবার তো হাত চেটে চেটে খাচ্ছ, আবার বলছো ভালো না? এই যে বন্ধুরা দেখো, থালা একটুকু নেই, সব খেয়ে নিয়েছে, আবার বলছে ভালো না। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।